বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। পাতিলেবুর টক রান্না না খেয়ে থাকলে আজকে আমার এই ভিডিওটি দেখুন। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি আমরা শুরু করি। আমি এখানে 5টি পাতিলেবু নিয়েছি, নারিকেল কুড়িয়ে নিয়েছি। এখন আমি লেবুগুলোকে কেটে নিব। লেবুগুলোকে কেটে নিয়েছি। এখন রসটা বের করে নেব। লেবুর রস বের করে নেওয়া হয়ে গেছে। এখন আমি নারকেলটার মধ্যে গরম পানি দিব। তারপর এটাকে সুন্দর করে চটকিয়ে নিয়ে দুধ বের করে নিব। চটকানো হয়ে গেছে, এখন এটাকে সেঁকে নেব। নারকেলের দুধ রেডি। এখন আমি সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিব। লেবুর রসটা দিয়ে দিলাম। 4টে কাঁচামরিচ মুখটা একটু ফেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা একটু বেশি করে দেবেন যাতে করে টকটা একটু কম লাগে, তাই আমি একটু চিনি বেশি করে দিলাম। লবণ দিলাম পরিমাণ মতো, হলুদ গুঁড়া, চালের গুঁড়ি। এগুলোকে হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। আমার আঙুল কেটে গিয়েছে, তাই আমি একটা গ্লাভস পরে নিয়েছি। অবশ্য গ্লাভস পরার কোনো দরকার নাই। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেব। বলক আসা পর্যন্ত এটাকে ভালো মতন জাল করতে হবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে এটা লেগে না যায়, কারণ এর মধ্যে চালের গুঁড়ি দেওয়া হয়েছে। এর জন্য এটাকে নাড়তে থাকতে হবে। বল্লভ এসে গেছে এবং টকটা বেশ ঘন হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে আমি ফোড়ন দেব। চুলায় অন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যান গরম হলে আমি তেল দিয়ে দিব। প্যান গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এখন আমি 2টো শুকনো মরিচ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন আমি পেঁয়াজ রসুন কুচি করে দিয়ে দেব। এটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন লাল হয়ে গেছে, এখন এর মধ্যে আমি অল্প কয়েকটা জিরে দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়নটা রেডি হয়ে গেছে, এখন আমি টকের মধ্যে এটাকে ঢেলে দিয়ে মিশিয়ে দিব। এখন এটাকে আর 10 মিনিটের মতন জাল করব। এরপরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো যদি কেউ পাতিলেবুর টক কখনো না খেয়ে থাকেন, তাহলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। টকটা খুবই সুস্বাদু এবং পুষ্টিকরও বটে। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। আশা করি রান্নাটা সবার পছন্দ হবে। সবশেষে সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।